আমার নাম শিরিনা জাহান, আমার হাজবেন্ডের নাম মানজারুল ইসলাম শিকদার। আমি ঢাকাতে একটা বেসরকারি হাই সেকশনের টিচার। গত ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের উপর অনেক চক্রান্ত, একটা মিথ্যা জালিয়াতি মামলা, যার যথেষ্ট প্রমাণ আমি দিতে পারবো। পুরাটাই আমার ক্ষেত্রে ফাঁসানো হচ্ছে এবং আমি মিথ্যা এই মামলাটা। এখানে গত 6 তারিখে আমার লয়ার, আমি স্কুলে, আমার লয়ার আমাকে ফোন দিয়ে বলতেছে যে আমার হাজবেন্ডের নামে একটা মিথ্যা মামলা হয়েছে, যেটা পুরোটাই মিথ্যা। আমি আইনের কাছে যথেষ্ট পরিমাণ আমি তার প্রুফ এবং প্রমাণ দিতে পারবো এটা যে মিথ্যা। আমাকে বলছে 7 তারিখে ওনার কোর্টে যেতে হবে হাজিরা দেওয়ার জন্য। তখন আমি প্রথমত না করছিলাম। কেন না করছি? কারণ ব্রাহ্মণবাড়িয়াতে আমার যথেষ্ট পরিমাণ চারপাশে শত্রু আছে, ওইখান থেকে আমার যথেষ্ট পরিমাণ হুমকি টুমকি দিচ্ছে, আমার হাজবেন্ডকেও দিচ্ছে, ওনার জীবনের ঝুঁকি আছে। পরে উকিলে আমাকে আশ্বাস দিল যে আপনি পাঠান, কোনো সমস্যা হবে না, আমি আছি, কোনো টেনশন করবেন না। তো আইনের প্রতি আমার যথেষ্ট সম্মান এবং শ্রদ্ধা রেখে আমার বিশ্বাস ছিল যে আমরা নিরপরাধ, আমরা দোষী না, যেহেতু তা আমার হাজবেন্ড যাক, কোনো সমস্যা হবে না। আইনের প্রতি শ্রদ্ধা রেখে আমি আমার হাজবেন্ডকে 7 তারিখে সকাল 6:20 আমি আমার ঢাকার বাসা থেকে ওরে পাঠাই। আমি যখন স্কুলে চলে যাই একটু পরে ওর সাথে আমি ফোনে কথা বলছি, কোথায় আছে, কোনখানে গেছে, এরকম আমি খবর নিছি। 11:30 পর্যন্ত আমি মোবাইল ফোনে ওর সাথে কথা বলছি। পরে যখন আমি স্কুল থেকে ছুটি নিয়ে বাসায় চলে আসি, তখন আমি বাসায় ওর সাথে হোয়াটসঅ্যাপে ভিডিও কলে কথা বলি। তাও 20-25 মিনিট পরে আমি কথা বলছি। যখন ভৈরব থেকে আশুগঞ্জ যাবে, তখন সে আমাকে ভিডিও কলে আমি কথা বলি, তখন ভৈরবের ব্রিজটা সে আমাকে দেখাইছে। সে যখন বিশ্ব রোড পৌঁছে, তখনও সে আমাকে ভিডিও কল দিয়ে দুষ্টামি করে বলতেছে আয়সা পড়ছি নিজের এলাকায়। সে কথা বলতে বলতে আরেকবার সে আমাকে ফোন দিছে। ফোন দিয়ে বলতেছে যে আমি জুমুক, চিন্তা করো না, আমি গ্যাসফিল্ড স্কুল পাড়িতেছি, লয়ারের সাথে আমার একটু আগে কথা হয়েছে, উনি কোর্টের গেটে আছে, দাঁড়াই আছে, আমি 10-15 মিনিট ভিতরে ইনশাল্লাহ ওইখানে পৌঁছে যাবো, কোর্টে পৌঁছে আমি তোমাকে ফোন দিব। তো আমি বলছি আচ্ছা ঠিক আছে যাও। অনেকক্ষণ পরে 15-20 মিনিট পরে প্রায় 1:45 বা 10 মিনিট কম একটা এরকম সময়ে লয়ার আমাকে ফোন দিয়ে বলতেছে আপা আপনার হাজবেন্ড তো আসতেছে না, আমি আধা ঘন্টা ধরে গেটে দাঁড়ায় আছি। তো আমি বললাম ভাই একটা ফোন দেন। কিভাবে ফোন দিব, ওনার ফোন নাম্বার বন্ধ। তো ওর ফোন নাম্বার বন্ধ শুনে আমি সাময়িকভাবে একদম ভয় পাইতেছি, ফোনটা বন্ধ থাকবে কেন, আমি তো ওর মোবাইলটা ফুল চার্জ করে দিছি, বন্ধ থাকার তো কথা না। তারপরে থেকে সাথে আমিও ওকে অনেকবার ট্রাই করতেছি, ওই থেকে মোবাইলটা বন্ধ। 2:35 যখন বাজে, প্রায় 2:45, তখন ফোনটা আবার হোয়াটসঅ্যাপের ফোনটা ঢুকার সাথেই ফোনটা কেটে তার মোবাইলটা আবার বন্ধ করে দিছে। আজকে এই তো 3-4 দিন হয়ে যেতেছে, আমার হাজবেন্ডের এখনো কোনো খোঁজ খবর আমরা পাচ্ছি না। তো জানি না ওর সাথে কি হয়েছে। আমি চাই, আমি একটা অসহায় মানুষ, আমার 3টা ছোট বাচ্চা আছে, আপনারা প্লিজ আমার পাশে থাকেন। আমার আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধা এবং সম্মান আছে, আপনারা সবাই আমাকে সহযোগিতা করেন। আমি খুব বিপদে আছি, আমাকে এই বিপদ থেকে আপনারা সবাই রক্ষা করেন। আল্লাহ হাফিজ।